ঝটপট ঝটপট ঠাকুর ঘরে যেতে হবে। চলো যাই। গণেশ ঠাকুরের পুজোতে আর কিছু তুমি দাও তাই না দাও, মানে যত আড়ম্বরই করো না কেন, গণেশের পছন্দের লাড্ডু আর মোদকটা হচ্ছে একদম কম্পালসারি। সেটা ঘরে বানিয়েও অনেকে দেয়, অনেকে ঠাকুর মিষ্টির দোকানেও পাওয়া যায়। তো আমার সবটাই ঘরে বানানো। এটা হচ্ছে নারকোলের মোদক, এটা হচ্ছে ছাতু দিয়ে করেছি, আর এটা হচ্ছে সুজি দিয়ে করেছি। সুজি দিয়ে করার পর এটার মধ্যে একটুখানি জাফরান দুধে গুলে সেটার উপর থেকে দিয়ে দিয়েছি, যার জন্য প্রত্যেকটার মধ্যেই দেখো একটু করে জাফরান দেওয়া আছে। আর এটা করেছি ময়দার করে এটার ভেতরে নারকোলের পুর দেওয়া আছে, তারপরে এটা ফ্রাই করা আছে। তো এটা হচ্ছে গণেশের সব থেকে প্রিয় জিনিস। আর পঞ্চমেওয়া, যেটা না দিলে পুজো কখনোই সম্পূর্ণ হয় না। এটা হচ্ছে 5 রকম মেওয়া, অর্থাৎ শুকনো ফল। এখানে মাখনা রয়েছে, খেজুর রয়েছে, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, নারকেল রয়েছে। এটা হচ্ছে পঞ্চমেওয়া। আর গণেশের পছন্দের জিনিস হচ্ছে দুব্বো, যে দুব্বো ছাড়া কখনোই পুজো হয় না। আর সে তার সঙ্গে হয়েছে আজকে পুজোর দিনে দুব্বোর মালা, জবা ফুল, লাল ফুল তার খুব পছন্দ, তাই লাল ফুল হিসেবে জবা ফুলের মালা, আর হলুদ ফুল তার খুব পছন্দ, তাই গাঁদা ফুলের মালা। ঋদ্ধি আর সিদ্ধি এই দুজনে রয়েছে পাশাপাশি। এটা ছিল আমার বাড়ির পুজো। এইভাবেই প্রত্যেক বছর আমরা বাড়িতে পুজো করি, খুব ছোট্টভাবে, কিন্তু খুব ভালো লাগে, খুব মজা করি সকাল থেকে। আর আমি তোমাদেরকে আজকে দেখাতে চাই যে আমি আমার গণ্য পাপাকে কীভাবে আজকে একটা ছোট্ট জিনিস দিয়ে গিফট করেছি। তো চলো সেটা দেখে নিই।
কেমন লাগলো তোমাদের সবার আমার এই ডান্স কম্পোজিশনটা আমাকে সবাই জানিও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আশা করছি তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে এনজয় করেছো, সবাই সবার বাড়িতে খুব সুন্দর করে গণেশ পুজো কাটিয়েছো। যদি আমার এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যদি আমার সাথে মানে শাইন উইথ সুলগ্নার সাথে সবসময় পাশে থাকার জন্য কী করতে হবে, নিচে যে বেলটা আছে সেটাকে টাং করে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, আমাকে ফলো করার জন্য ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো কাইন্ডলি ওখানে গিয়ে ছটপট আমাকে ফলো করো। আমি খুব তাড়াতাড়ি আসছি আমার নতুন ভিডিও নিয়ে। টাটা।